হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন একটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো প্রতিদিনের মতোই আপুদের কাছে, ভাইয়াদের কাছে প্রথমে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জন মানুষের কাছে পৌঁছে দিতে। তো আজকের ব্লগটা আমি সকালই শুরু করে দিলাম। তো সকালে হচ্ছে ঘুম থেকে উঠি রুমটাকে সুন্দরভাবে আর কি ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে হচ্ছে সকালে নাস্তা আমি আর কি বানিয়ে নিতেছিলাম। এখানে হচ্ছে আটার রুটি করতেছিলাম আর অফ ক্যামেরায় হচ্ছে আমি ভাজি করে নিছিলাম। ভাজি দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালো লাগে আমার থেকে, আবার ভর্তা হলেও অনেক ভালো লাগে। তো আজকে হচ্ছে ডাল দিয়ে আর কি রুটিটা খাওয়া হবে। সকালে নাস্তায় রুটি আর হচ্ছে ভাজি থাকবে। তো এক এক করে হচ্ছে আমি রুটিগুলোকে আর কি ভেজে নিতেছিলাম। তো রুটিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলছিল, কারণ ফুললে রুটি কিন্তু খেতে বেশি। তো এখানে হচ্ছে আমি রুটিগুলো এক এক করে ভেজে নিতেছিলাম। তো রুটির সাথে কিন্তু ভর্তা হলেও প্রায় অনেক সময় দেখা যায় যে খুবই মজা লাগে রুটি দিয়ে ভর্তা দিয়ে খেতে। তো এই তো এক এক করে সব রুটিগুলো ভেজে নিতেছিলাম। আর এটা হচ্ছে দুপুরের দিকে রুটি বানিয়ে নাস্তা করে হচ্ছে এখানে আমি দুপুরে রান্নায় আর কি চলে আসলাম। তো এখানে হচ্ছে আমি গরুর মাংসটা বসিয়ে দিছি। আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব আর আম দিয়ে ডাল রান্না করব। তো আমি আর কি সব কাজের আর কি বা সব দিনের সব কিছু আর কি তো শেয়ার করা সম্ভব হয় না। তেমন যেহেতু আমি একজন গৃহিণী, আমার রান্নার ভিডিওগুলোই বেশি আর কি থাকে। রান্না আমাকে প্রতিদিনই করতে হয়। তো দেখা যায় যে রান্নার ভিডিওগুলোই আমি প্রতিদিন ছাড়ি। আপুদের কাছে অনেকের হয়তো বা অনেকের কাছে বিরক্ত লাগতে পারে। তা আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপুরা কষ্ট হলে ভিডিও দেখে নেবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহারে দিতে। তো এখানে হচ্ছে আমি ডালটা কিন্তু রান্না করে নিতেছিলাম। আর যেহেতু এখন আমের সিজন, আম দিয়ে ডাল রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমের সিজনে আম দিয়ে ডালা রান্না করি। আর যখনই না যে টকের সিজন থাকে তো ওই টক দিয়ে আর কি ডালা রান্না করি। হয়তো বা এখন যদি জলপাইয়ের সিজন থাকতো তাহলে আমি কিন্তু জলপাই দিয়ে ডালা রান্না করতাম। আর যদি যখন টমেটো সিজন ছিল তখন কিন্তু সবসময় টমেটো দিয়ে ডালা রান্না করতাম। তাছাড়া এখনও পাওয়া যায় টমেটো, যেহেতু আম পাওয়া যাচ্ছে, তো এ কারণে হচ্ছে আম দিয়ে আমি এখন ডালনা রান্না করি। তারপরে অনেক সময় দেখা যায় যে অনেকে কী করে আম দিয়ে ডালা রান্না করে, প্লাস কাঁচা আম অনেকে আর কি শুকিয়ে রাখে, ওগুলো কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ডাল দিয়ে রান্না করা যায়। তো আমি আর কি ওইভাবে রাখি না, আমাদের আর কি কাঁচা আমটা থাকে ওটা দিয়ে ডালা রান্না করলে বেশি মজা হয়। তো দুপুরের দিকে রান্না বান্না শেষে হচ্ছে খাওয়া দাওয়ার পরে দেখলাম একটু শুইছি। এত পরিমাণে আর কি বাতাস আর ঝড়, কিছুক্ষণ বাহিরে বসেছিলাম, তখন আর কি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে হচ্ছে রুমে আসলাম, অনেক ঝড় তুফান, তারপরে হচ্ছে বৃষ্টি। আর এই বৃষ্টির মুহূর্তটা আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, কারণ বৃষ্টি আমার দেখতে খুবই ভালো লাগে। তো আমি জানি এমন কোনো মানুষ নেই যে তাদের কাছে বৃষ্টি দেখতে না ভালো লাগে। সবার কাছে কিন্তু বৃষ্টি দেখতে বা বৃষ্টির দিনগুলো খুবই আমরা উপভোগ করি বা আমাদের কাছে খুবই ভালো লাগে। তো এই বৃষ্টি আর কি বিকালে যদি কিছু একটু না খাই তাহলে তো হবে না। তো হচ্ছে আমি এখানে নুডলসও বসিয়ে দিলাম এই বৃষ্টির সময়। তো বৃষ্টি হতে থাকুক আর এই ফাঁকে আমি নুডলসও রান্না করে ফেলি। এখানে হচ্ছে আমি 3টা নুডলসের প্যাকেট দিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি হাফ সিদ্ধ করে নেব। আর দেখা যায় যে ফুল সিদ্ধ করলে পরবর্তীতে যখন আমরা নুডলসটা আবার রান্না করি তখন কিন্তু নরম হয়ে যায়, আর নরমটা আর কি দেখতেও ভালো লাগে না, প্লাস খেতেও কিন্তু ভালো লাগে না। তো এটাকে আমি হাফ সিদ্ধ করে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ধোয়ার একটাই মেন কারণ আর কি, ধুইলে এটা সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে আর ঝরঝরা থাকবে।
নুডলসটা, না হলে কিন্তু নুডলস অনেকটা লেগে যায় গায়ে গায়ে, এটা কিন্তু আমার ভালো লাগে না। আর এখানে হচ্ছে আমি নুডলস কী দিয়ে আর কী দিয়ে রান্না করব, নুডলস আজকে আমি সবজি দিয়ে রান্না করবো। এখানে হচ্ছে কয়েকখালি টমেটো আর হচ্ছে আলু আর কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এখন হচ্ছে নুডলসটা আমি হাফ সিদ্ধ করে সুন্দরভাবে ধুয়ে নিতেছিলাম। এইভাবে নুডলস রান্না করে আপনারা কিন্তু বাসায় খেতে পারেন, কারণ এভাবে নুডলস রান্না করলে অনেক বেশি মজা হয়। আমি সবসময় এভাবেই আর কি রান্না করি। নুডলসটা ধুয়ে নেওয়ার একটাই কারণ, প্রথমে কিন্তু আমি বলে দিলাম নুডলসটা এইভাবে ধুয়ে রান্না করলে দেখা যায় যে নুডলসটা অনেক সুন্দর থাকে, এক একটা গায়ে একটা লাগে না। আর যদি আমরা নুডলসটা সিদ্ধ করে ওভাবেই রেখে দেই তাহলে দেখা যায় যে নুডলসটা আর কি অনেকটা নরম হয়ে যায়, তাহলে কিন্তু অত খেতে মজা লাগে না বা দেখতেও ভালো লাগে না। এখন হচ্ছে আমি আরেকটা কড়াই হচ্ছে তেল ঢেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন যেই আমি আলুটা রাখছি ওই আলুটাও কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব, যতক্ষণ না সিদ্ধ না হয়। আলুটা যেহেতু আমি চিকন চিকন করে আর কি কেটে দিছি, এই জন্য কিন্তু বেশি সময় লাগবে না আর কি সিদ্ধ হতে। তো আমি যে টমেটোগুলো আর কি কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো সুন্দর করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর টমেটোর গা থেকে কি যতক্ষণ না পানিটা পুরোপুরি বের হয়ে যাচ্ছে, তো এখানে সুন্দর করে আর কি আমি আর কি ভাজতেছিলাম। এভাবে আপনারা কিন্তু বাসায় একবার হলো বাচ্চাদেরকে খাইয়ে আর কি তাদের মনটা জয় করে নিতে পারবেন, কারণ এইভাবে নুডলস রান্না করলে খুবই মজা হয়। আর প্লাস যে বাচ্চারা সবজি খানা তাদের কিন্তু এখানে সবজিটাও খাওয়া হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে আর কি নুডলসের সাথে যেহেতু ডিম না দিলে অসম্পূর্ণ থেকে যাবে, তো একটা ডিম অ্যাড করে দিলাম। আর ডিমটা দিলে কিন্তু নুডলসটা খেতে আরও বেশি মজা হয়। তো অনেক বাচ্চারা আছে যে দেখা যায় যে সে বাচ্চারা আর কি সবজি খেতে চায় না, তো আপনারা কিন্তু চাইলেই কিন্তু নুডলসের সাথে সবজি আর কি দিয়ে রান্না করে খাওয়াতে পারেন। এভাবে সবজিটা আগে থেকে ভেজে নিলে ভালো হয়। আবার অনেক সময় দেখা যায় চাউমিনেও আমি সবজি দিয়ে অনেক সবজি দিয়ে আর কি রান্না করি। এখানে কিন্তু এই নুডলসটা আপনারা এভাবেও রান্না করতে পারেন। এখানে 2-3 পদের ক্যাপসিকাম, তারপরে হচ্ছে টমেটো, আলু, এগুলো দিয়েও রান্না করা যেত। তো আমার কাছে ছিল না ক্যাপসিকাম, এই কারণে আর কি আমি আনিনি আর কি দেইনি। মানে বাজার থেকে আনা হয় না, অনেক সময় আনা হয়, তো আজকে বাসায় আর কি ছিল না, এই কারণে আর কি ক্যাপসিকামটা দেওয়া হয়নি, দিলে একটু বেশি মজা লাগতো। তো যা যা বাসায় ছিল ওগুলো দিয়ে আর কি আমি এখানে রান্না করে নিতেছিলাম নুডলসটা। তো এই তো এটা পুরোপুরি আর কি আমার ভাজা হয়ে গেছে ডিমটা সহ। তো এখন হচ্ছে নুডলসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা লাস্ট পর্যন্ত দেখলেই দেখবে যে নুডলসটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছিল, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমার মেয়েটা কিন্তু আর কি নুডলস বেশি পছন্দ করে না, তারপর আজকে যেভাবে রান্না করে দিচ্ছে ও কিন্তু খুবই মজা করে খাইছে। ওর কাছে কিন্তু অনেক বেশি মজা লাগছিল, কিন্তু অনেকখানি খাইছে, মোটামুটি ভালো খাইছে আর অনেকটা মজাও হয়েছে। আমরা সবাই খাইছি, অনেক মজা লাগছে। তো আপনারা দেখলে হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন নুডলসটা কিন্তু গায়ে অনেকটা ঝরঝরা টাইপের, কারণ ওই যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, এই কারণেই আর কি এমন ঝরঝরে। তো আমি এখানে আর কি অনেকক্ষণই খালি নাড়তে থাকবো। নিচে আমি যদি নাড়া না দিই তাহলে কিন্তু দেখা যাবে নিচে লেগে যেতে পারে। তো আমি যতক্ষণ আরও রান্না করবো ততক্ষণই আর কি নাড়া দিতে থাকবো। তো এইভাবে একবার হলে আমার আপুরা ভাইয়ারা চেষ্টা করবেন, খেয়ে দেখতে অনেক মজা লাগে। আর সর্বশেষে হচ্ছে আমি যে নুডলসের ভিতরে যে মশলাটা থাকে ওই মশলাটা অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যাতে মশলাটা নুডলসের গায়ে গায়ে লেগে যায়, তাহলে কিন্তু ভীষণ মজা লাগবে। আর এই নুডলসের মশলাতে কিন্তু এমনিতেই অনেক আর কি লবণ থাকে, যেহেতু আমি এখানে আলাদা করে অনেকগুলো সবজি দিচ্ছি এই কারণে একটু লবণ অ্যাড করে দিলাম। এই তো আমার নুডলস রান্না করা কমপ্লিট। আর রাতে হচ্ছে আমার মেয়েটাকে পড়ালেখা করিয়ে হচ্ছে ওকে খাইয়ে কিছু ফল খেতে দিলাম, ও হচ্ছে ফল খেতেছিল। আর বাকিগুলো হচ্ছে আমি পলি থেকে নামিয়ে আর কি ঝুড়ির মধ্যে রেখে দিতেছিলাম, কারণ পলির মধ্যে থাকলে হয়তো বা অনেকে ঘেমে নষ্ট হয়ে যেতে পারে।
তো এটা 2 দিনও লাগবে না আর কি, 2-1 দিনও লাগবে না খেতে, আবার আনা লাগবে। খাওয়া শেষ হয়ে গেছে ফল, তো যেগুলো ছিল ওগুলি আর কি রেখে দিতেছিলাম। তো আজকে আর ভিডিওটা আর কি বড় করতেছি না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।